ত্বকের গভীর পরিষ্কার, উজ্জ্বলতা বৃদ্ধি এবং তাৎক্ষণিক গ্লো পাওয়ার জন্য হাইড্রোফেশিয়াল এত জনপ্রিয় কেন? সব ত্বকের জন্য কি এটি উপযুক্ত? কখন করা উচিত আর কখন এড়িয়ে চলা উচিত? হাইড্রোফেশিয়াল হলো খুবই আমরা যে রেগুলার পার্লার যে ফেশিয়াল করি সেটার যেটা ডিফারেন্ট হলো এটা সাথে অনেক নিউট্রিয়েন্ট থাকে। আমাদের যে এখন তো আসলে অনেক অ্যাস্থেটিক সেন্টার, তারপর পার্লারও আছে, অনেকে দেখবেন হাইড্রোফেশিয়াল নিয়ে বসে গেছে। কিন্তু আমি আমার ক্লায়েন্টদেরকে বলবো যে আমাদের সিটি হসপিটালে যে হাইড্রোফেশিয়ালটা আছে এটা 12 চেম্বারের হাইড্রোফেশিয়াল, এবং এইটাতে আসলে শুধু যে আপনার সজীবতা ফিরে তা না, ডিপ সাকশনের মাধ্যমে যে পোর্সগুলো হয় আমাদের বয়সের কারণে হোক, ধুলাবালিতে এক্সপোজারের কারণে আমাদের স্কিন পোর্সগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, তো ইজিলি ধুলাবালি জমে। তো হাইড্রোফেশিয়াল মেশিন একটা সাকার মেশিন আছে যেটার মাধ্যমে আমরা ডিপ পোর ক্লিন করে থাকি। তো ক্লিন করার পরে এরপরে একটা সেলফ ইমেজিং সেলফ কন্ট্রোল দিয়ে আমরা কিছু নিউট্রিয়েন্ট ইনজেক্ট করি, যেমন ভিটামিন সি সেরাম আছে, নায়াসিনামিক অ্যাসিড আছে, হাইলুরোনিক অ্যাসিড আছে। তো হাইড্রোফেশিয়ালের মাধ্যমে আসলে খালি সজীবতা না, ডিপ ক্লিন এবং তারুণ্য ভাব বলেন, তারপরে ধরেন যে কোনো ধরনের উৎসবের আগে আপনি নিজেকে যদি ভালো দেখাতে চান হাইড্রোফেশিয়াল করতে পারেন। যেটা আপনাকে একটা এক্সপিরিয়েন্সের কথা বললাম যে এই হাইড্রোফেশিয়ালের কিন্তু অনেক প্রাইস। আমার যে একটা অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট ছিল, সে আমার মনে হয় সে ভবিষ্যতে আমার কাছে আবারও আসবে, করবে। তো সে করে গিয়ে সে খুবই আমার প্রশংসা করেছিল এবং বলেছিল যে এটা আসলে অনেক ভালো একটা ট্রিটমেন্ট, ভালো একটা সুন্দর ত্বকের পাওয়ার জন্য। আর কাদের করবো না? যাদের অ্যাক্টিভ ইনফেকশন আছে স্কিনের যে কোনো ধরনের বা কোনো একটা অ্যাকনি, সেটা শুধু হাইড্রোফেশিয়ালের ক্ষেত্রে না, যে কোনো ধরনের স্কিনে আমরা যত ধরনের সৌন্দর্য বর্ধনের কাজ করি সেই ক্ষেত্রে আমরা মানা করি যে অ্যাক্টিভ ইনফেকশন বা স্কিনে যদি অ্যাকনি থাকে, যেটা ধরেন এখন ইনফ্ল্যাম বা লাল হয়ে আছে, সেটার আগে ট্রিটমেন্ট করাতে হবে। হ্যাঁ, সেটার ক্ষেত্রে আমাকে ডার্মাটোলজিস্টের একটা অপিনিয়ন নিয়ে আমরা এখন একটা অ্যাক্টিভ ইনফেকশনের ট্রিটমেন্ট করি, তারপরে গিয়ে আমরা বলি আর কি। তো হাইড্রোফেশিয়ালে অবশ্যই এটা হলো যে এটা কন্ট্রাইন্ডিকেশন, যে যদি কোনো অ্যাক্টিভ ইনফেকশন থাকে অথবা অ্যাকনি থাকে তাহলে এটা করা যাবে না। আদারওয়াইজ যে কেউ যে কোনো সময় এটা করতে পারে।